তো দেখুন বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এটা কেন হচ্ছে, কেন এরকম দেখাচ্ছে এবং তার সাথে সাথে এর জন্য কি করতে হবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য, মানে পশ্চিমবঙ্গের সকল মা বোনেদের জন্য যারা কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের সঙ্গে জড়িত। তো আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট করবো, আপনারা সকলেই কিন্তু শেষ অবধি অবশ্যই থাকবেন, তাহলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আর এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য কিন্তু এই স্মার্ট লাইফ উইথ ত্রিদীপ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, এই ধরনের ইনফরমেশন নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, আপনারা যখন আপনাদের এই লক্ষ্মী ভান্ডার পোর্টালের স্ট্যাটাসটা চেক করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই এপ্রিল মাসের যে পেমেন্ট স্ট্যাটাসটা সেটা কিন্তু সাকসেস দেখাচ্ছে। অনেক প্রচুর পরিমাণে কিন্তু আমার কাছে এই কমেন্টটা আসছে। অনেকেই কিন্তু প্রায় সকলেই কিন্তু এই সেম কথা বলছে যে দেখাচ্ছে স্ট্যাটাসে সাকসেস দেখাচ্ছে, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এটা কিন্তু দেখাচ্ছে খুবই একটি কনফিউজড ব্যাপার এবং একটা সমস্যা। অনেকেই কিন্তু এর জন্য চিন্তিত হয়ে পড়েছেন যে কেন এরকম হচ্ছে, পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু আমার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, তার মানে কি আমার টাকাটা কি অন্য কারো অ্যাকাউন্টে চলে গেল বা অন্য কোনো অ্যাকাউন্টে চলে গেল, আমি কি আর টাকাটা পাবো না, তাহলে কি হবে। তো এই নিয়ে কিন্তু সকলেই চিন্তিত হয়েছেন। তো দেখুন, ব্যাপারটা পরিষ্কারভাবে কিন্তু বুঝে নিন যে এই যেটা সমস্যাটা, যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কিন্তু দেখা যাচ্ছে যে এই স্ট্যাটাসে কিন্তু যেটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে সাকসেস দেখাচ্ছে, পেমেন্টটা সাকসেস দেখাচ্ছে। আগে কিন্তু পেমেন্টটা প্রসেস ছিল কিন্তু এখন সাকসেস দেখাচ্ছে, এটা কেন হতে পারে। তো দেখুন, এটা কিন্তু বেশ কয়েকটি কারণের জন্যই কিন্তু হতে পারে। প্রথম কারণ যেটি, সেটা হলো কি যে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সরকার থেকে কিন্তু টাকাটা রিলিজ হয়ে গেছে, কিন্তু ব্যাংকের যে প্রসেস তাতে কিন্তু দেরি হচ্ছে। আপনারা কিন্তু সকলেই জানেন এই এপ্রিল মাসে কিন্তু ব্যাংক প্রায় অনেক দিন কিন্তু বন্ধ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু ব্যাংক প্রচুর দিন বন্ধ থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ব্যাংকে যে টাকাটা ঢুকবে তার যে প্রসেসিংটা, আপডেটটা, সেটা হতে কিন্তু সময় লাগছে। তার জন্যই কিন্তু আপনাদের স্ট্যাটাসে কিন্তু দেখাচ্ছে যে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, কিন্তু আপনি এখনো পর্যন্ত কিন্তু ফিজিক্যালি আপনার অ্যাকাউন্টে টাকাটা পাননি। দেখুন বন্ধুরা, দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আরেকটি কারণ, সেটা হচ্ছে কি এনপিসিআই অথবা ব্যাংক সার্ভারের কারণেও কিন্তু 2 থেকে 5 দিন লেট হতে পারে। দেখুন, ব্যাংক সার্ভারের কারণে কিন্তু সার্ভারে কিন্তু দেখাচ্ছে কোনো রকম সমস্যার জন্য কিন্তু আপনাদেরকে 2 থেকে 5 দিন কিন্তু এটা লেট হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটাও হতে পারে যে ব্যাংক সার্ভারে কোনো রকম কোনো সমস্যার জন্য কিন্তু আপনাদের এই যে অ্যামাউন্টটা যেটা আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকের সার্ভারে আপনার অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। ঠিক আছে। আর তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণ, সেটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আপনারা যে অ্যাকাউন্টটা দিয়েছেন, আপনারা তো একটি অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডারে যখন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তখন তো আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন। সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধারটা সিডিং না থাকে, মানে আধারটা যদি লিঙ্ক না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এটা হতে পারে, মানে আপনাদের পেমেন্ট প্রসেস দেখাচ্ছে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা প্রশ্ন থাকবে, আমি কি করে চেক করবো যে আপনার যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে সিডিং করা আছে কিনা। তো আপনারা যদি এটা জানতে চান তো আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের জন্য এই যে আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছেন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আপনার আধারের সঙ্গে সিডিং করা আছে কিনা সেই ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো। তো কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানতে চাইবেন। যদি অনেক বেশি কমেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা যে মোবাইল, সেই মোবাইলটির মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আধার কার্ডের সঙ্গে সিডিং করা আছে কিনা। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এটা তো আপনারা বুঝলেন যে কি কি কারণে কিন্তু আপনাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাতে পারে কিন্তু ব্যাংকে টাকা নাও আসতে পারে। এবার যেটা প্রশ্ন, সেটা হলো আপনাদের এর জন্য এখন কি করতে হবে। আপনাদের তো কিছু করণীয় আছে, তো সেটা নিয়ে কিন্তু এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের যেটা করণীয়, সর্বপ্রথম তো আপনারা 2 থেকে 5 দিন ওয়েট করতে পারেন। আপনারা ওয়েট করে দেখুন যে আপনাদের কাছে কিন্তু কোনো এসএমএস আসে কিনা, আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকে কিনা, আপনারা ব্যালেন্স চেক করে দেখুন। তারপরে কিন্তু আপনাদের যেটা আছে, আমি আগেই যেটা বললাম, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যাংক সিডিং করা আছে কিনা সেটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এই যে আধারটা আছে সেটা সিডিং করা আছে কিনা। এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এটা আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু কিভাবে করতে হয় আপনাদের জানিয়ে দেবো। এই নিয়ে কিন্তু ভিডিও আমি আগেও দিয়ে দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু আবার সেই ভিডিও নিয়ে আসবো। এইবার যে ব্যাপারটা আছে তৃতীয়ত, সেটা হচ্ছে কি যদি তাতেও না হয়, অনেক দিন হয়ে গেছে, যদি আপনারা দেখেন যে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী যে পৌরসভা আছে যেখানে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের কাজ হয়, অথবা বিডিও অফিস আছে যেখানে কিন্তু এই ধরনের কাজগুলি হয়, সেখানে কিন্তু আপনাদের সমস্ত তথ্য, মানে আপনাদের সমস্ত যে ডকুমেন্ট যেগুলো আপনারা আগে জমা দিয়েছিলেন সেগুলো নিয়ে গিয়ে কিন্তু সেখানে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করা যায়।
তো দেখুন বন্ধুরা, এই তথ্যটি যাতে অন্য সকলেই জানতে পারে, মানে পশ্চিমবঙ্গের সকল মা বোনেদের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছে যায়, তার জন্য কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং তার সাথে সাথে ভিডিওটিকে একটি লাইকও অবশ্যই দিয়ে দেবেন এবং তার সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কিন্তু স্ট্যাটাসটা এই মুহূর্তে কি দেখাচ্ছে, আপনাদের কি টাকা এসেছে নাকি এখনো আসেনি, আপনাদের স্ট্যাটাসটা কি আছে। তো বন্ধুরা, তার সাথে সাথে কিন্তু আমি আপনাদের এটাও বলে দিতে চাইবো, আপনারা কিন্তু যারা যারা আমার সঙ্গে, আমার চ্যানেলের সঙ্গে বা আমার সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু আমার কমেন্টগুলো দেখে নেবেন। এটা কিন্তু কোনো ফেক নিউজ না। এই যে এপ্রিল মাসের যে 1500 টাকা, এটা কিন্তু অনেকেরই চলে এসেছে যারা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাচ্ছে। তো আপনারা যদি চান আমার কমেন্ট বক্সটা চেক করে নিতে পারেন, সেখানে কিন্তু অনেকেই জানাচ্ছেন যে তাদের যে 1500 টাকা এপ্রিল মাসে সেটা কিন্তু তাদের ঢুকে গেছে। তো আপনারা কিন্তু তাদের সঙ্গে কথা বলে সম্পূর্ণ বিস্তারিত ব্যাপারটা কিন্তু বুঝে নিতে পারেন।